হরে কৃষ্ণ। আজকের আলোচ্য বিষয়, আমরা যে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কারা? জানতে ইচ্ছে হয়। জড়জগতের সাধুগুরু বৈষ্ণব আমরা যারা রয়েছি, আমাদেরকে তো অবশ্যই জানতে হবে যে এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কারা। ভাগবতে বলেছে, কে বলেছেন? স্বয়ং যমরাজ বলেছেন, ধর্মরাজ বলেছেন। কি বলেছেন? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকে বয়ম। অর্থাৎ স্বয়ম্ভু নারদ শম্ভু। স্বয়ম্ভু কথার অর্থ যিনি নিজে থেকে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ ব্রহ্মা। নারদ যিনি এই ত্রিলোকে হরিনাম সংকীর্তন বিলিয়ে বেড়ান, নারদ মুনি। আর শম্ভু স্বয়ং দেবাদিদেব মহাদেব। কুমার কপিল মনু। কুমার কপিল মনু, কুমারকে সনক সনন্দন সনাতন, এই যে কুমার, ব্রহ্মার চার পুত্র। এই যে কুমার, কপিল, কপিল মুনির আশ্রম, এই গঙ্গাসাগরের মেলা হলো কপিল মুনির আশ্রম। কুমার ও কপিল মনু, অর্থাৎ মনু সত্যব্রত মনু, যার নামানুসারে সত্য যুগ হয়েছিল। আর এদিকে প্রহ্লাদ জনক ভীষ্ম। প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করে দৈত্যকুলকে উদ্ধার করেছিলেন, সেই পরম ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ জনক ভীষ্ম। জনককে মিথিলার রাজা, সীতা দেবীর পিতা জনক, আর ভীষ্ম গঙ্গাপুত্র ভীষ্ম। এছাড়াও আরো তিনজন রয়েছেন। তাহলে কি? স্বয়ম্ভর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকি বয়ম। বলি মহারাজ, যার কাছে ভগবান তার বামন রূপ ধারণ করে এসেছিলেন এই ত্রিজগতের অধিপত্যের জন্য। বলির বৈয়া সকি বয়ম, বলির বৈয়া, অর্থাৎ এই ভাগবত মহাপুরাণ যিনি প্রবর্তন করেছিলেন আমাদের কাছে, সেই শুকদেব মুনি। আর কে? আরেকজন রয়েছেন না, বলির বৈয়া সকে